কিন্তু সেনাবাহিনীর দাওয়া খেয়ে কিন্তু এক ছাত্রলীগ কর্মী কিন্তু নদীতে নেমে কিন্তু সাঁতরে যাচ্ছে, সাথে কিন্তু একজন সেনাবাহিনী পরে দিয়েছে। এই মুহূর্তে অন্য পাশ থেকে ছাত্রলীগ কিন্তু তুমুল উচ্ছ্বাস প্রকাশ। আমি বারবার বলে আসছি, কেউ তো আমার কথা শোনে না। সংস্কার না করে নির্বাচন দেয়া ঠিক হবে না, এই কথাটা বলার জন্যই এখন এসেছি। খেতে যাব নিচে, হাতে কিছুটা সময় আছে, তাই ভাবলাম বারবার এই কথাগুলো আবার বলে যাই, সবাইকে স্মরণ করিয়ে দেই। ময়লা ছাপ না করে, জঙ্গল পরিষ্কার না করে, আগাছা পরিষ্কার না করে কোনো ক্ষেতে যদি ফসল লাগানো হয়, তাহলে সেখানে কি ভালো ফসল উৎপাদন হয়? অথবা কোনো অপরিষ্কার ঘরে ময়লা জঙ্গল নোংরা হয়ে আছে, সেই ঘর সাফ না করে, পরিষ্কার না করে কোনো মানুষ কি সেখানে বসবাস করতে পারে, থাকতে পারে, ঘুমাতে পারে? পারে না। এই আমাদের বাংলাদেশের রাজনীতির আকাশে, রাজনীতির ঘরে নোংরা ময়লা আবর্জনা, সেই আবর্জনা সাফ না করে সেখানে নির্বাচন দেয়া ঠিক হবে না। আমি আমার সহজ সরল ভাষায় নিজের মতো করে বলছি। আমি ওসব পাণ্ডিত্য ভাষা, কঠিন কঠিন বাংলা ইংরেজি মিশিয়ে এই সময় নষ্ট করতে চাই না। আমি চাই আমার কথাগুলো যেন প্রতিটি মানুষ বুঝতে পারে, সহজে বুঝতে পারে। মূল কথা হলো, আপাতত নির্বাচন দরকার নেই, আগে সংস্কার করা হোক, নিজেরা মানুষ নিজেরা ভালো হোক। নির্বাচন আসবে বলে অনেক পেশি শক্তি, কালো টাকার মালিকেরা খুব মোষের তা দিচ্ছে, তারা নির্বাচন করবে, এমপি হবে, মন্ত্রী হবে, লুটপাট করবে, চুরিদারি করবে, স্বজন প্রীতি করবে, ব্যবসা বাণিজ্য করবে, ইচ্ছে মতো টাকা পাচার করবে। বিদেশে বিদেশে অনেক শত শত বাড়ি করেছে, চিন্তা করো, একটা দুটা না, কয়েকশো বাড়ি করেছে লন্ডনে ভূমি মন্ত্রী। সরি, লোভ ভাই, লোভের শেষ নেই। যাক, আমি শেষবারের মতো আবার ওই কথাই বলছি, শেষবার মানে আজকের জন্য শেষবারের মতো বলছি, সংস্কার ছাড়া কোনো নির্বাচন দেয়া ঠিক হবে না। প্রফেসর ডক্টর ইউনূস সাহেব, আমি যে গোপন খবর শুনেছি, তিনি আর ক্ষমতায় থাকতে চান না। তিনি অসুস্থ, মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন, তার স্ত্রীও অসুস্থ। তার যা গুছিয়ে নেয়ার মামলাগুলো শেষ করে দিয়েছেন, যত সব অবৈধভাবে টাকা অর্জন করেছেন সেগুলোকে বৈধ করে নিয়েছেন। তিনি এখন যে কোনো মুহূর্তে কেটে পড়তে পারেন। কেটে পড়ার আগে তিনি যেন তেন প্রকারণে একটা নির্বাচন দিয়ে কেটে পড়তে পারেন। যদিও তাকে যারা ক্ষমতায় বসিয়েছে তারা চায় না, তারা আমার মতো করে বলছে সংস্কারের আগে কোনো নির্বাচন নেই। কিন্তু ডক্টর ইউনূস সাহেব কথা শুনবেন বলে মনে হন না। যে কোনো মুহূর্তে আমরা শুনতে পারি ডক্টর ইউনূস সাহেব নেই, ক্ষমতা কারো হাতে হস্তান্তর করে দিয়ে তিনি চলে গেছেন। এমনটি হওয়ার সম্ভাবনা আছে, এটা আমার মন বলছে। কেউ বলেনি, আমাকে কেউ বলেনি, আমার মন বলছে।